ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 7 পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, সেনা সহ নিহতের সংখ্যা 13। দিল্লিতে বিজেপির প্রার্থীর কাছে হারলেন কেজরিওয়াল। আসসালামু আলাইকুম। সার্চ টিমের এখনকার আয়োজনের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি বিস্তারিত। ভারতের পুঞ্জে নিয়ন্ত্রণ রেখায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি 7 অনুপ্রবেশকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার এক বিবৃতিতে ভারতের সংবাদ সংস্থার আজকালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার এবং বৃহস্পতিবার পুঞ্জের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি অনুপ্রবেশকারীরা অতর্কিত আক্রমণ চালায়, তবে তা ব্যর্থ করে দেন ভারতীয় সেনাবাহিনী। পাল্টা আক্রমণে নিহত হন 7 পাকিস্তানি অনুপ্রবেশকারী। নিহতদের মধ্যে 3 জন পাকিস্তানি সেনা জওয়ান। প্রতিবেদনে আরও দাবি করা হয়, পাকিস্তানি অনুপ্রবেশকারীরা বর্ডার অ্যাকশন টিমের সহায়তায় ভারতীয় সেনাদের উপর অতর্কিত হামলা চালাতে চেয়েছিলেন। বিএটির হলো পাকিস্তানের আন্তঃসীমান্ত অপারেশন দল। বর্ডার অ্যাকশন টিমকে এলওসিতে গোপন হামলা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। পাকিস্তানের এই এজেন্সি সীমান্ত ভারতীয় সেনাদের উপর আগেও হামলা চালিয়েছে। ভারতীয় সেনারা এলজিওসিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই গুলি করেন। নিহত অনুপ্রবেশকারীরা আল বদর গোষ্ঠীর সদস্য ছিলেন বলে ধারণা করা হয় এই প্রতিবেদনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ধারা 370 বাতিল করার পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলানিতে পৌঁছায়। এদিকে পাকিস্তানি খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াইসথিনের জেলা দেশটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হয়েছে। এতে 1 জন সেনা সহ 12 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের মিডিয়া উইন্স বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। খবরটি জিও নিউজে প্রকাশিত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে বলা হয়, 5 এবং 6 ফেব্রুয়ারি উত্তর ওয়ারিস্তিনের হাসানখেলের জেনারেল এলাকায় গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইএসপিআর বলেছেন, অভিযানের সময় 12 জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। এছাড়া তুমুল গোলাগুলিতে লেন্স নায়ক মোহাম্মদ ইব্রাহিম নিহত হয়েছেন। অভিযানের সময় অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। পাকিস্তানের মিডিয়া উইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসীরা হামলার পরিমাণ অনেক বেড়ে দিয়েছে। বিশেষ করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা করা হচ্ছে। এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ভোট গণনা চলছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জনতা পার্টি বিজেপি 27 বছর পর আবার ক্ষমতায় আসার পায়তারা চলছে। 1 দশক ধরে দিল্লিতে রাজত্ব করা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লিকে কেন্দ্র থেকে হেরে গিয়েছিলেন। তাকে হারালেন বিজেপির প্রবেশ সিংহ। গত বুধবার ভারতের দিল্লিতে বিধানসভার ভোট শেষ হয়। আজ চলছে ভোট গণনা। ভোট গণনা শেষ হওয়ার পর বেশিরভাগ বুথ ফেরত জরিপে বিজেপির নির্ঘুষ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছে। 70 সদস্যের বিধানসভায় তাদের 35টিরও বেশি আসন পাওয়ার কথা জানিয়েছেন। ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে 60%রও বেশি যোগ্য ভোটার এবার ভোট দিয়েছেন। রাজধানী হিসাবে প্রতীকীর গুরুত্বের কারণে দিল্লির জয় উভয় দলের মধ্যে একটি মর্যাদার লড়াই হিসাবে প্রকাশ পায়। ফেডারেল ও শাসিত অঞ্চল 2013 সাল থেকে আপের অধীনে পরিচালিত হয়েছে। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।